আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার ক্যাপিটাল যদি $50 মধ্যে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি একদম লাইভ মার্কেট অ্যানালাইসিস করে দেখিয়ে দিব। এখানে ওটিসি মার্কেটে আমি নিজে যেভাবে অ্যানালাইসিস করি সেরকমভাবে অ্যানালাইসিস করে দেখিয়ে দিব এবং ট্রেড করে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমার $41 আছে, প্রায় $42 কাছাকাছি। এবং এখানে গতকালকে আমি ট্রেড নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন 10টা ট্রেড নিয়েছিলাম, 8টা কিন্তু প্রফিট, 2টা লস। তো লস হইতে পারে, স্বাভাবিক, লস মেনে নিতে হবে ট্রেডিংয়ে। তো যাই হোক, যাদের ক্যাপিটাল খুবই কম মানে $50 মধ্যে যাদের ক্যাপিটাল আছে তারা কিভাবে ট্রেড করবেন এটা আমি আজকে দেখিয়ে দিব। তো এখানে সবাই খেয়াল করবেন, আজকে আমি মার্কেট অ্যানালাইসিস করব। তো ফার্স্টে সবাইকে বলে দিচ্ছি, আপনি যদি ট্রেডিং করতে চান প্রথমে মার্কেট অ্যানালাইসিস করবেন। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা আপনি কি করবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন, এরপরে কি আপনি ট্রেড করবেন। তো কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, কিভাবে মার্কেট থেকে প্রফিট করতে হয়, এটা আজকে আপনি লাইভে দেখিয়ে দেব। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যত ভিডিও আপনি এ পর্যন্ত দেখেছেন বা দেখবেন, ইউটিউবে যত ভিডিও আছে, কোথাও আপনাকে এইরকমভাবে শেখাবে না, ঠিক আছে, বা দেখাবে না যে কিভাবে মার্কেটে চার্ট অ্যানালাইসিস করতে হয়, চার্ট রিডিং কিভাবে করতে হয় এবং কিভাবে প্রফিট জেনারেট করতে হয়। এটা আমি আজকে দেখিয়ে দিব। যারা নতুন ট্রেডার আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, ফার্স্ট আমি মার্কেট অ্যানালাইসিস করি, খেয়াল করবেন সবাই। আচ্ছা, মার্কেটের অবস্থা খুবই খারাপ, এখানে দেখতে পাচ্ছেন। তো মার্কেট এটা আমরা কেটে দেই। তো ভালো মার্কেটে আমরা বের করব। মার্কেটের অবস্থা এটাও খারাপ। তো প্রফিট করতে হলে অবশ্যই কি করতে হবে, প্রথমে ভালো একটা মার্কেট অ্যানালাইসিস করতে হবে, ভালো একটা মার্কেট বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মার্কেট আমরা বের করে ফেলছি। তো এইখানে এই মার্কেট সুন্দরভাবে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে এবং মার্কেট মোটামুটি লেভেল আপনার ফলো করতেছে। ঠিক আছে, মার্কেট কি করতেছে, আপনার লেভেলটাকে ফলো করতেছে। তো এরপরও আমরা একটু চেক দিই যে আসলে লেভেলটাকে ফলো করছে কি না। তো এইখানে দেখেন মার্কেট কিন্তু এই জায়গায় থেকে ডাউনে আসছে, মানে কি মার্কেট এইখানে লেভেলটাকে ফলো করছে। তো মার্কেট যখন এই জায়গায় আসবে পরবর্তীতে, তো এইখান থেকে অবশ্যই মার্কেট কি করবে, রেসপেক্ট করবে এই লেভেলটাকে। তো আমরা এইখানে একটি ইয়ে দাগিয়ে রাখবো, ঠিক আছে, জোন, এটাকে বলা হয় কি জোন। তো খেয়াল করবেন সবাই। তো যারা সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন না আমাকে বলবেন, ঠিক আছে, ওইটার উপরে আমি একটি ভিডিও মেক করে দিব। আচ্ছা, তো এইখানে আমরা অ্যালার্ম দিয়ে রেখে দেই, যখন মার্কেট এইখানে আসবে তখন আমরা কি করব, এইখান থেকে ট্রেড নিব। আর এইখানে আপনি এমনিতেই ট্রেড নিতে পারবেন, বাট মানে নলেজ ছাড়াও ট্রেড নিতে পারবেন এই জায়গায়, তবে নেওয়া যাবে না। সবাইকে বলে দিচ্ছি, নলেজ ছাড়া ট্রেড নিবেন না কেউ। আচ্ছা, তো এই জায়গায় আমরা একটু রিডিং করি, ঠিক আছে, এই জায়গায় আমরা একটু দেখি মার্কেটের কি অবস্থা। তো মার্কেট এখানে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে ছিল এবং এখান থেকে আস্তে আস্তে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এখন আপ ট্রেন্ড থেকে আবার আস্তে আস্তে ডাউনে আসে। তো আমরা একটু মার্কেটের অবস্থাটা দেখি যে এইখানে আসলে কিভাবে ট্রেডটা করতে হয়। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে একটা লেভেল ছিল, আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। তো মার্কেটে কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, তো এইখানে দেখেন মার্কেট একটা লেভেল ছিল, এইখান থেকে কিন্তু কি করেছে, রেসপেক্ট করেছে। এখান থেকে দেখেন এই জায়গায় কিন্তু আপনার রেসপেক্ট করেছে, মার্কেট ডাউনে আসছে। এরপরে এইখানে আবারও যখন এই জায়গায় আসছে, হিট করছে, এইখান থেকে কি হয়েছে, মার্কেট আপনার আবারও নিচে আসছে। ঠিক আছে, তো তার মানে এই যে একটা লেভেল আছে, লেভেলটা কিন্তু স্ট্রং। তো এরপরে দেখেন বায়ার এখানে অ্যাক্টিভ হয়েছে, বায়ার লেভেলটাকে ব্রেক করছে এবং এইখানে এই জায়গা থেকে কিন্তু আরেকটা লেভেল ছিল, লেভেলকে দেখেন এটা ব্রেক করতে পারে নাই বিদায় মার্কেট কিন্তু আবার নিচে চলে আসে। এখন মার্কেটের টার্গেট কি, মার্কেটের টার্গেট আবার নিচে আসা। তো এখন আমরা এখানে একটু ওয়েট করব কনফার্মেশনের জন্য। ঠিক আছে, এখানে আরেকটা লেভেল আছে, তো আমরা এই লেভেলটাও দাগিয়ে নেব, এখানে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আমাদের একটু ওয়েট করতে হবে, এখানেও একটা লেভেল আছে। তো আজকে মার্কেটে প্রচুর পরিমাণে লেভেল, তো লেভেলগুলো মোটামুটি ভালোই কাজ করছে। তো যাই হোক, এখানে দেখেন মার্কেট যদি মার্কেট এখানে একটি লেভেল আছে, এইখান থেকে ট্রেড নেওয়ার রিস্কি হয়ে যাবে। এরপর আমরা এখানে দেখি যে আমাদের কোন দিকে ট্রেড নেওয়া যায়, কোন দিকে ট্রেড নেওয়া যায় এটা আমরা একটু অ্যানালাইসিস করব। তো এখানে দেখেন এই লেভেল থেকে মার্কেট কি করেছে, আপে গেছে। এখানে কিন্তু একটি হাই তৈরি করেছে, হাই, ঠিক আছে, এটার উপরে কিন্তু এটা তৈরি করেছে, দেখতে পাচ্ছেন হাই তৈরি করেছে। এরপরে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে এবং এখানে লেভেল ছিল, লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে এবং এইখান থেকে আবারও কি হয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে। কেন, এই যে এখানে দেখেন গ্যাপের লেভেল আছে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার আপের দিকে গিয়েছে
এবং এইখানে আবার কি হয়েছে, সেলার অ্যাক্টিভ হয়েছে এবং এইখান থেকে আবারও বায়ার গিয়েছে। এখন এইখানে দেখেন, এইখানে কি হয়েছে, এই জায়গায় একটা লেভেল আছে, তো এই লেভেল থেকে আবারও সেলার অ্যাক্টিভ হয়েছে। এখন এইখান থেকে কিন্তু বায়ারের শক্তি কিন্তু শেষ, বায়ারের শক্তি শেষ। এখন এখানে কি আসে, সেলার আসে। এখন অবশ্যই সেলারের পাওয়ার এখানে বেশি, তো আমরা যদি যাই আমরা সেলারের সাথেই যাব। এখন সেলারের টার্গেট কি, সেলার আস্তে আস্তে এই জায়গায় আসবে, এই লেভেলটাকে হিট করতে চাচ্ছে। তো আমরা এখানে একটি ট্রেড নেই, এখানে আমরা একটি ট্রেড নিব ডাউনের দিকে, ঠিক আছে। তো এখানে একটি ট্রেড আমরা নিলাম। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু একটা লেভেল আছে, স্মল লেভেল, ছোট্ট লেভেল। তো এটা আপনার অনেক সময় ওয়ার্ক করবে, অনেক সময় করবে না, ঠিক আছে। তো সমস্যা নেই, আমরা এটা ট্রেড নিলাম। তো এইটা আশা করি আমাদের উইন যাবে। যদি উইন না যায়, অনেক সময় আপনার ওটিসি মার্কেট ইরোর ক্যান্ডেল দেয়, ঠিক আছে। ওটিসি মার্কেট আপনার ইরোর ক্যান্ডেল দেয়। তো ইরোর ক্যান্ডেল যদি দেয়, একটা একটা সর্বোচ্চ দুইটা ইরোর ক্যান্ডেল দেয়, ঠিক আছে। তৃতীয় নাম্বার যে ক্যান্ডেল আসে ওইটা আপনার শিওর শর্ট থাকে। তো এখানে দেখেন মার্কেট কিন্তু আমরা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে কিন্তু আমরা এখানে একটি ট্রেড নিলাম। এখানে দেখতে পাচ্ছেন লাইভে কিন্তু প্রফিট। কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটা কিন্তু আমি আপনাদেরকে একদম লাইভে দেখিয়ে দিলাম। তো অ্যানালাইসিস, অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। অ্যানালাইসিস করা ছাড়া আপনি ট্রেডই করতে পারবেন না, ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু একটা লেভেল আছে, তো এটা আমাদের প্রফিট, এটা আমাদের কি প্রফিট। এখন অনেকে এখানে আছে নতুন স্টুডেন্ট বা নতুন যারা আছে নতুন ট্রেডার, অনেকে কি করবে, এই জায়গা থেকে আবার ট্রেড নেবে। তো এইখান থেকে আপনি যে এই জায়গা থেকে যে আপনি ট্রেড নেবেন, আপনার কিন্তু বুক ধরফর করবে, আপনার বুক ধরফর করবে, মানে অনেকের বুক কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। তো এইখানে অবশ্যই আপনার কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। কি কনফার্মেশন, আপনার এইখানে যে লেভেল আছে এটা কিন্তু আপনার বায়ারের লেভেল, ঠিক আছে। এখন আপনার দেখতে হবে এই জায়গায় আপনার বায়ারের প্রেশারটা কেমন, ঠিক আছে। বায়ারের প্রেশারটা কেমন এটা দেখতে হবে আপনাকে। যদি এখানে দেখেন আপনার বায়ার আপনাকে কনফার্মেশন দিচ্ছে, অর্থাৎ বায়ার বলতেছে যে আমরা এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছি, ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছি। তো এখানে অ্যাক্টিভ হয়েছে কিভাবে বুঝবেন, এখানে যদি বড় সড়ো একটা গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে আপনি কি করতে পারেন, আপের দিকে যেতে পারবেন। তো যাই হোক, এখানে দেখেন এই জায়গায় কিন্তু ছোট্ট একটি ক্যান্ডেল দিয়েছে। তো এই ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু আমরা কনফার্মেশন নিতে পারছি না। কারণ কি, কারণ এই যে এখানে দেখেন মার্কেট কিন্তু ডাউনে আসছে, ডাউনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তো এই ছোট্ট গ্রিন ক্যান্ডেলের জন্য মার্কেট কিন্তু রিভার্স আপনার করবে না, ঠিক আছে। কারণ এখানে দেখেন ডিরেক্ট, মানে এখানে আপনারা নিজেরাই খেয়াল করে দেখেন, এখানে যতগুলো ক্যান্ডেল আছে এগুলোর মধ্যে থেকে আপনার সেলার বেশি অ্যাক্টিভ, অর্থাৎ সেলার বেশি শক্তিশালী না বায়ার শক্তিশালী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কিন্তু, আমি বলছি এখানে মানে দেখাই যাচ্ছে, এখানে বোঝাই যাচ্ছে যে এই জায়গায় আপনার কি সেলার বেশি অ্যাক্টিভ আছে, মানে সেলারের পাওয়ার। তার মানে এখানে আমাদের আপে যাওয়া যাবে না, আমাদের কি করতে হবে, ডাউনের দিকেই আসতে হবে। তো এখানে দেখেন, এখানে যারা আছে বিগিনার, যারা নতুন যারা, এরা যদি এই জায়গায় ট্রেড নিত তাহলে কিন্তু এটা লস, এটা লস হতো। তো যাই হোক, এখানে কিন্তু আমি লাইভে সব অ্যানালাইসিস করে আমি এখানে কিন্তু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এভাবে অ্যানালাইসিস করে আপনারা কি করবেন, ট্রেড করবেন। তো আমি তো একটি প্রফিট করে দেখিয়েই দিলাম। তো আপনারা এরকম একটু ধৈর্য ধরে মার্কেট রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, দেন প্রফিট করতে পারবেন, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।